হ্যালো ফ্রেন্ডস, আজকে আমি একটা চিকেন রান্না করলাম। মনে হলো নিজের মন থেকেই একটা কিছু বানাই। প্রচণ্ড গরম, কিছু খেতে তো ভালোই লাগছে না। চিকেন মনে করলেই ভাবছি বাবা এত রিচ কী করে খাবো। তাই আমি একটু সিম্পল একটু কিছু বানানোর চেষ্টা করলাম। একটু কাঁচা আম, পেঁয়াজ তো দিইনি, আর কাঁচা আম, টমেটো, আদা, লঙ্কা এসব দিয়ে একটা মশলা বানিয়ে কিছুটা বাটলাম আর কিছুটা কাঁচা আম রান্না করার সময় দিয়ে দেবো। প্রথমে চিকেনটাকে একটু আমি কড়াইয়ে ভেজেই নিই। ফোড়ন দেওয়ার ফোড়নে যেমন গোলমরিচ, লঙ্কা, দারচিনি, একটু শুকনো লঙ্কা দিয়ে চিকেনটাকে একটু ভেজে তারপরে এই মশলাটা দিয়ে বেশ একটু কষা কষা করলাম। এবার কষতে কষতে বেশ ভালো মতন কষা হয়ে গেল। একটু দেখতেই পাচ্ছেন যে তেলটা একটু আলাদা হয়ে গেছে। মশলা কিন্তু কিছু নেই, ভীষণই হালকা মশলা। এবার আমি একটু জল অ্যাড করবো। আপনাদের যেরকম ঝোল, আমি চিকেনটা খুব কম নিয়েছি, 3 জন খাবার মতন চিকেন নিয়েছি। তারপরে জলটা আমি দিয়ে দিলাম। দেখুন একটু হালকা ভাসা তেলও হয়েছে। আর বেশি তেল কিন্তু দিইনি, চিকেন থেকেও তেল বেরিয়েছে। এবার আমি ওই কাঁচা কিছুটা আম যেটা রেখে দিয়েছিলাম অ্যাড করেছিলাম। তারপরে আমি ঢাকা দিয়ে দিয়েছিলাম। বেশ 5-7 মিনিট ঢাকা দিয়ে ফোটানোর পর ভাজা জিরে ফুটে উঠেছিল। তারপরে আমি কাঁচা আমটা অ্যাড করেছিলাম। বেশ কিছুক্ষণ আবার আমি ঢাকা দিয়ে দিয়েছিলাম। ভিডিওতে অতটা দেখাতে পারছিলাম না, লং বেশি হয়ে যাচ্ছিল। তারপর আমি আর কোনো মশলা না, কোনো গরম মশলা আর আমি দিইনি, কিন্তু আমি ভাজা জিরে গুঁড়ো দিয়ে আর তারপরে আমি ঝোলটাকে নামিয়ে নিয়েছিলাম। আমি পরে যখন খেয়ে দেখলাম ভাতের সঙ্গে, যে নতুনভাবে করলাম দেখি কীরকম হয়েছে, বেশ ভালো লাগছিল। একটু ঝাল একটু টক, কোনো মশলা নেই, ঝোলটা একদম হালকা, এত ভালো লাগছিল গরমের মধ্যে কি বলবো। আপনারাও পারলে একবার ট্রাই করে দেখুন।